আমেরিকা বাংলাদেশের কাছে কি চাইছে, অথবা ডক্টর মোহাম্মদ ইউনূস কি এমন কথা দিয়েছিলেন আমেরিকাকে যে বর্তমান সময়ে আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনিও রুবিও তিনি ডক্টর মোহাম্মদ ইউনূসকে ফোন করে দীর্ঘ 15 মিনিট নিকৃষ্ট ভাষায় গালিগালাজ করলেন। এখন প্রশ্ন তো উঠবেই যে ডক্টর মোহাম্মদ ইউনূস আমেরিকাকে কি এমন প্রতিশ্রুতি দিয়েছিলেন যেই প্রতিশ্রুতি তিনি রাখতে পারছেন না, বা আমেরিকাকে দেওয়া সেই কথা তিনি রাখতে পারছেন না। এজন্যই আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী ডক্টর মোহাম্মদ ইউনূসকে অকথ্য ভাষায় গালিগালাজ করলো। এখন এই ঘটনাটি তখন থেকেই বাংলাদেশের সকল গণমাধ্যমে ভেসে বেড়াচ্ছিল যে আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী ডক্টর মোহাম্মদ ইউনূসকে গালিগালাজ করেছে, এবং তেমন কোনো উপযুক্ত প্রমাণ না থাকার কারণে এই বিষয়টিকে নিয়ে ওইভাবে কোনো কথাবার্তা কেউই বলেনি। কিন্তু একটি টক শোতে বিএনপি নেতা আখতারুজ্জামান তিনি ডক্টর মোহাম্মদ ইউনূসকে একটি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিলেন যে যদি আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী ডক্টর মোহাম্মদ ইউনূসকে কোনো ধরনের গালিগালাজ না করে থাকে তাহলে ডক্টর মোহাম্মদ ইউনূস জানি এই বিষয়টিকে খোলাসা করে, এবং তিনি বলছেন 100% আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনিও রুবিও তিনি ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিকৃষ্টতম ভাষায় গালিগালাজ করেছেন। এখন এই বিষয়গুলো শুধুমাত্র বাতাসে ভেসে বেড়াচ্ছিল, কিন্তু বর্তমান সময়ে ওয়াশিংটন ভিত্তিক দক্ষিণ এশিয়া বিষয়ক বিশ্লেষক কুগেলম্যান তিনি দক্ষিণ এশিয়া বিষয়ক রাজনৈতিক বিশ্লেষণ করতে গিয়ে সেখানে একটি জনসভায় তিনি এ ধরনের বক্তব্য দেন যে আমেরিকা বর্তমান সময়ে বাংলাদেশের উপরে তাদের ব্যবসায়িক মনোভাব প্রকাশ করছে, এবং ভূ রাজনীতিগত যে একটা ব্যাপার আছে। এছাড়া যখন 5ই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হলো, তার পরবর্তী সময়ে ডক্টর মোহাম্মদ ইউনূস যখন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হলেন, তখন বাইডেন সরকার তাকে যে সকল প্রতিশ্রুতি দিয়েছিল যে বাংলাদেশের সংস্কার এবং বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য যুক্তরাষ্ট্র বাংলাদেশকে সাহায্য সহযোগিতা প্রদান করবেন, এবং বাইডেন সরকারের সে সকল আশ্বাস থেকে সরে আসছেন বর্তমান সময় যুক্তরাষ্ট্র বাংলাদেশের উপরে শুধুমাত্র তাদের ব্যবসায়িক বাণিজ্যগত যেই নীতিগুলো আছে, যেমন ইতিমধ্যে যুক্তরাষ্ট্র বাংলাদেশের উপরে অতিরিক্ত 37% শুল্ক আরোপ করেছিল। এখন সেই ঘটনার পরিপ্রেক্ষিতে ডক্টর মোহাম্মদ ইউনূস ডোনাল্ড ট্রাম্পকে একটি চিঠি দিয়েছিলেন যে তাকে কিছুদিনের জন্য সময় দেয়া হোক, এবং সেই অনুসারে ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশ তথা যেই সকল দেশের উপরে অতিরিক্ত শুল্ক আরোপ করেছিলেন সেই সকল দেশকে 3 মাসের সময় দিয়েছিলেন। এখন সেই 3 মাস চলে গেল। অপরদিকে ডোনাল্ড ট্রাম্প ডক্টর মোহাম্মদ ইউনূসের এই শুল্ক আরোপের সুযোগ নিয়ে তাকে কিছু শর্ত বেঁধে দিলেন। প্রধানতম শর্ত ছিল মায়ানমারকে করিডোর দেয়া এবং সেন্ট মার্টিনকে তাদের হাতে তুলে দেয়া। এর একটি কারণ বলতে সোজা কথায় বে অফ বেঙ্গল মানে বঙ্গোপসাগরের উপকূলীয় যেই দেশগুলো আছে সেই দেশগুলোর উপরে নজরদারিত্ব করার জন্য আমেরিকার বাংলাদেশ এবং মায়ানমারকে খুব দরকার, এবং যদি বাংলাদেশের কাছ থেকে তারা সেন্ট মার্টিন পেয়ে যায় তাহলে সেন্ট মার্টিনের উপরে একটি আমেরিকান সেনা ঘাঁটি তৈরি করবে। যদি সেই সেনা ঘাঁটি আমেরিকা তৈরি করতে পারে তাহলে দক্ষিণ এশিয়ায় আমেরিকা ভারত এবং চীনকে টক্কর দিতে পারবে। তো এই যে পরাশক্তির খেলা মোকাবেলা করার জন্য আমেরিকা বাংলাদেশের ভূমি ব্যবহার করতে চাইছে, এবং মায়ানমারকে মানবিক করিডোরের নামে আরাকান আর্মিকে বাংলাদেশের মাধ্যমে একটি সুড়ঙ্গ পথ তৈরি করে দিচ্ছে। এটাও শুধুমাত্র তাদের ভূ রাজনীতিগত বিষয় এর সাথে জড়িত। এর কারণ আরাকান আর্মিরা রাখাইন রাজ্যের উপরে যতটা প্রভাব বিস্তার করতে পারবে আমেরিকাও মায়ানমারের উপরে ততটাই প্রভাব বিস্তার করতে পারবে। তো এটা হলো মূল কারণ। এখন এই কারণের পরিপ্রেক্ষিতে আমেরিকা বাংলাদেশকে বিভিন্ন রকমের চাপ প্রয়োগ করছেন, এবং শেখ হাসিনা সরকারের পতন আমেরিকার এই ধরনের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো শেখ হাসিনা সরকার মেনে নেয় নাই, এই কারণেই তার পতন হয়েছিল। কথাটি যদি একটু স্পষ্ট করে বলি,
শেখ হাসিনা সরকারের পতনের আগে শেখ হাসিনা বারবার একটি কথা বলে আসছিলেন। সেই কথাটি ছিল, যদি সেন্ট মার্টিনকে আমেরিকার হাতে তুলে দেই তাহলে আমি আজীবন বাংলাদেশের ক্ষমতায় থাকতে পারি, কিন্তু আমি বঙ্গবন্ধু কন্যা, আমি দেশ বিক্রি করে ক্ষমতায় থাকতে চাই না, দরকারে এই ক্ষমতা ছেড়ে দিয়ে আমি চলে যাব। যেরকমের কথা সেরকমটাই হয়েছে। শেখ হাসিনা ক্ষমতা ছেড়ে দিয়ে চলে গেছে, কিন্তু বর্তমান সময় যারাই দেশের ক্ষমতায় আছেন, ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি এই দেশকে নিয়ে যে সকল ষড়যন্ত্রের ছক করছিলেন, সেই ষড়যন্ত্রের হাত থেকে দেশকে রক্ষা করেছিলেন বিএনপি, সেনাপ্রধান, রাষ্ট্রপতি এবং দেশের দেশপ্রেমিক জনগণ। কারণ ডক্টর মোহাম্মদ ইউনূস তার এই সকল দুর্নীতিমূলক কার্যক্রমের একমাত্র বাধা হয়ে দাঁড়িয়েছিল বিএনপি, যার জন্য দেশকে নিয়ে এই ধরনের ষড়যন্ত্রমূলক কার্যকলাপে যে ছক করছিলেন ডক্টর মোহাম্মদ ইউনূস, সেটা বাস্তবায়িত করতে পারে নাই। এখন আমেরিকাকে ডক্টর মোহাম্মদ ইউনূস যে ধরনের কথা দিয়েছিলেন, ডিপ স্টেটের মাধ্যমে আমেরিকা 29 বিলিয়ন মার্কিন ডলার বাংলাদেশের এই আওয়ামী লীগ সরকারের পতনের জন্য ব্যবহার করেছে, এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে এই যে 29 বিলিয়ন মার্কিন ডলার, এইটার সুদ সহ আসল হিসাবে আমেরিকা সেন্ট মার্টিন চাইছেন এবং মায়ানমারকে মানবিক করিডোর দেওয়ার জন্য বাংলাদেশের উপরে চাপ প্রয়োগ করেছেন। এছাড়াও এই সকল কার্য আমেরিকা যাতে সফলভাবে করতে পারে এজন্য বাংলাদেশের উপরে আরো অতিরিক্ত 37% শুল্ক আরোপ করেছেন। এখন এই সকল বিষয়গুলো বিএনপি তথা বাংলাদেশের দেশপ্রেমিক জনগণ, দেশপ্রেমিক সেনাবাহিনী এবং রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু, এদের কারণে বর্তমান সময়ে ডক্টর মোহাম্মদ ইউনূস তার এই যে দেশ বিক্রি করার ষড়যন্ত্র, এটাতে সফলতা খুঁজে পাচ্ছেন না। এখন এটা যখনই করতে পারছেন না, তখনই আমেরিকা তার উপরে চাপ প্রয়োগ করলো এবং সরাসরি আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী টেলিফোনে ডক্টর মোহাম্মদ ইউনূসকে অকথ্য ভাষায় গালিগালাজ করলো। তো প্রিয় দর্শক, এই বিষয়টি নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। ভিডিওটি মনোযোগ সহকারে ধৈর্য ধরে কন্টিনিউ করুন এবং শেষ পর্যন্ত দেখার পরে আমার ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে যাবেন। বলছিলাম দর্শক, অ্যান্থনিও রুবিও ডক্টর মোহাম্মদ ইউনূসকে ফোন দিয়ে কেন গালিগালাজ করলেন? এর পিছনে একটাই কারণ, আমেরিকার কিছু স্বার্থ সংশ্লিষ্ট বিষয় ডক্টর মোহাম্মদ ইউনূস এখন পর্যন্ত বাস্তবায়িত করতে পারে নাই। তো এটার কি কারণ? তো এটার কারণ সম্পর্কে আলোচনা করার আগে আপনাদের অবশ্যই জেনে নেওয়া দরকার যে আমেরিকান ডিপ স্টেট কতটা পাওয়ারফুল। এখন বর্তমান সময়ে পৃথিবীর 80টিরও অধিক দেশে আমেরিকান সেনাবাহিনীর ঘাঁটি আছে। এছাড়াও আমেরিকান ডিপ স্টেট পৃথিবীর 100টিরও বেশি দেশের সরকার পরিবর্তন করেছে। যদি আপনি বাংলাদেশের প্রেক্ষাপট লক্ষ্য করেন এবং শ্রীলঙ্কা এছাড়াও প্রতিবেশী পাকিস্তানের প্রেক্ষাপট লক্ষ্য করেন, তাহলে এই যে বাংলাদেশের শেখ হাসিনা সরকারের পতনের পিছে আমেরিকান ডিপ স্টেট ওতপ্রোতভাবে জড়িত ছিল। যদি আপনি শ্রীলঙ্কান প্রধানমন্ত্রী রাজাপাকসে তার দিকেও তাকান, তাহলে সেখানেও আপনি এই আমেরিকান ডিপ স্টেটের কার্যকারী ভূমিকা দেখতে পাবেন। এছাড়াও পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান, তার যে পতন হলো, সেখানেও আমেরিকান ডিপ স্টেটের অনেক বড় একটা অবদান ছিল। তো আমেরিকান ডিপ স্টেট এতটাই পাওয়ারফুল, তারা চাইলে যে কোনো দেশের সরকারের এ ধরনের প্রেক্ষাপট তৈরি করতে পারে, যেগুলো পরাশক্তি দেশ না। পরাশক্তি দেশ যেগুলো আছে, যেমন রাশিয়া, চীন, ভারত, এছাড়াও উত্তর কোরিয়ার মতন এ ধরনের যে কারো কাছে হার না মানা নেতা কিং জং উন, তার মতন যদি রাষ্ট্রনায়ক থাকে রাষ্ট্রে, তাহলে সেটা অন্য বিষয়। কিন্তু এছাড়া অন্য যে সকল দেশগুলো আছে, সেই সকল দেশগুলোর প্রেক্ষাপট যদি আপনি লক্ষ্য করেন যে পৃথিবীর 100টিরও বেশি দেশের সরকারকে এভাবে আন্দোলন অবরোধের মাধ্যমে তার পতন করেছে এই আমেরিকান ডিপ স্টেট। কারণ তাদের হাতে সেই ডলারের পাওয়ার রয়েছে। ডলার ছাড়া আপনি আন্তর্জাতিকভাবে কোনো রকমের কোনো ব্যবসা বাণিজ্য, আমদানি রপ্তানি কোনো কিছুই করতে পারবেন না, যার ফলে সেই যে ডলার পাওয়ার সেটা আমেরিকার হাতেই আছে। যার ফলে আমেরিকাকে বাংলাদেশ তথা পৃথিবীর সকল দেশ একটু অন্য রকমের মূল্যায়ন করে, যেই মূল্যায়নটা অন্য কোনো দেশের উপরে করতে পারে না। কারণ
অন্য কোনো দেশের মুদ্রা দিয়ে টাকা দিয়ে আপনি কোনো রকমের বৈদেশিক আমদানি রপ্তানি ব্যবসা বাণিজ্য কোনো কিছুই করতে পারবেন না। তো এটা হচ্ছে মূল কথা। তো এবারে আসুন, ডক্টর মোহাম্মদ ইউনূসকে আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনিও রুবিও যে অকথ্য ভাষায় গালিগালাজ করলেন, সেই বিষয়টি কিন্তু ধামাচাপা অবস্থায় ছিল এবং সেই গালিগালাজের পরবর্তী মুহূর্ত থেকে ডক্টর মোহাম্মদ ইউনূসের একান্ত একজন উপদেষ্টা মাহফুজ আলম তিনি সরাসরি একথা স্বীকার করেছিলেন যে আমেরিকান ডিপ স্টেট এবং একটি মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে বাংলাদেশের আওয়ামী লীগ সরকারের পতন করা হয়েছিল। তাহলে এতদিন যাবৎ যাকে স্বৈরাচার বললেন, এতদিন যাবৎ যাকে বিভিন্ন দোষের বোঝা মাথায় দিয়ে এবং বর্তমান সময় বাংলাদেশের আন্তর্জাতিক ট্রাইব্যুনাল তার বিচার করছেন, কি দোষ ছিল তার? এবং ডক্টর মোহাম্মদ ইউনূস যদি সংবিধান মানেন তাহলে তিনি বর্তমানে যে অবৈধ সরকার সেটা এখন আর কারো পক্ষে জানা বাকি নেই। কারণ যদি তিনি সংবিধান না মানেন তাহলে সংবিধানের রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু তার কাছ থেকে কিভাবে শপথ নিলেন? আর যদি তিনি সংবিধান মানেন তাহলে সংবিধান মেনে তিনি কি কাজ করেছেন, সেই সংবিধান অনুসারে তিনি আসলেই কি বাংলাদেশের প্রধান উপদেষ্টা হওয়ার যোগ্যতা রাখেন? এই সকল প্রশ্নগুলো এখন কিন্তু উঠতে শুরু করেছে। এছাড়াও দক্ষিণ এশিয়া বিষয়ক বিশ্লেষক কুগেলম্যান তিনি স্পষ্ট করে বলেছেন, আমেরিকা যে স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে বাংলাদেশের উপরে চাপ প্রয়োগ করছেন এবং ভারত এবং চীনের উপরে নজরদারি রাখার জন্য মায়ানমার এবং বাংলাদেশকে ব্যবহার করতে চাইছেন, সেই বিষয়টিও এখন বর্তমান সময় স্পষ্ট হয়ে গেছে। এবং ডক্টর মোহাম্মদ ইউনূস কিন্তু এই বিষয়গুলো নিয়ে কোন রকমের তার প্রেস উইং থেকেও কোনো বক্তব্য আসেনি, তার ভেরিফাইড ফেসবুক পেজেও কোনো রকমের তিনি পোস্ট দেননি। কথাটির উৎপত্তি হয়েছিল বিএনপি নেতা আখতারুজ্জামান তিনি একটি টক শোতে ডক্টর মোহাম্মদ ইউনূসকে একটি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিলেন। তিনি বলেছিলেন যে যদি মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনিও রুবিও ডক্টর মোহাম্মদ ইউনূসকে কোনো রকমের গালিগালাজ না করে তাহলে তিনি যেন সেটার যথোপযুক্ত প্রমাণ তার প্রেস উইং এর মাধ্যমে দিয়ে থাকেন। কিন্তু এই ঘটনার পরেও ডক্টর মোহাম্মদ ইউনূস একদম চুপ ছিলেন। তখন থেকেই বাংলাদেশের সাধারণ জনগণ এবং গণমাধ্যম কর্মীদের ভিতরে এ ধরনের একটি প্রশ্ন তাদের মনে ভেসে বেড়াচ্ছিল। কিন্তু দক্ষিণ এশিয়া বিষয়ক রাজনৈতিক বিশ্লেষক কুগেলম্যান তার এই মতামতের পরে বিষয়টি স্পষ্ট হয়ে গেল যে হ্যাঁ, ডক্টর মোহাম্মদ ইউনূসকে আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী অকথ্য ভাষায় গালিগালাজ করেছে। এখন এই গালিগালাজের মূল প্রেক্ষাপট ছিল আমেরিকা বাংলাদেশের কাছে সেন্ট মার্টিন চাইছে এবং মায়ানমারকে মানবিক করিডোর দিতে বলছে। এখন এই দুটি কাজ যদি ডক্টর মোহাম্মদ ইউনূস করেন তাহলে বাংলাদেশের জনগণ তার যে ওই ক্ষমতার চেয়ার সেইখান থেকে তাকে টেনে হিচড়ে নামিয়ে একদম পায়ের তলে পদপিষ্ট করে ফেলবে। এরকমের একটা সিচুয়েশন আগে থেকেই বাংলাদেশে চলমান। যখন থেকেই এই সকল করিডোর এবং সেন্ট মার্টিনকে দিয়ে দেওয়ার মতন কোনো গুঞ্জন বাংলাদেশের মানুষ শুনতে পেয়েছিল, তখন থেকেই বাংলাদেশের এই সকল দেশপ্রেমিক জনগণ এবং সেনাবাহিনী, রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু এবং স্বাধীনতার সপক্ষের দল বিএনপি তাদের বাধার কারণে ডক্টর মোহাম্মদ ইউনূস এই কাজগুলো করতে পারে নাই। এখন আমেরিকার এই কাজগুলো যে করতে পারে নাই ডক্টর মোহাম্মদ ইউনূস, এই জন্য আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী তাকে ফোন দিয়ে গালিগালাজ করলেন এবং স্পষ্ট ভাষায় বলে দিলেন যে যেভাবে শেখ হাসিনা সরকারের পতন করা হয়েছে সেইভাবেই ডক্টর মোহাম্মদ ইউনূসকেও তারা ক্ষমতা থেকে সরিয়ে দিবে যদি তাদের এই সকল কার্যক্রম তিনি বাস্তবায়িত না করতে পারেন। এটা হচ্ছে মূল কথা। তো তাহলে এখানে শেখ হাসিনার দোষ কোথায় ছিল? শেখ হাসিনা কিন্তু তার ক্ষমতা ছাড়ার আগে বারবার এই কথাটি বলেছিলেন যে যদি তিনি আমেরিকাকে সেন্ট মার্টিন দিয়ে দেন তাহলে বাংলাদেশের আজীবন তিনি ক্ষমতায় থাকতে পারবেন। কিন্তু তিনি বলেছিলেন আমি বঙ্গবন্ধু কন্যা, আমি কোনোদিন দেশ বিক্রি করে ক্ষমতায় থাকতে চাই না, দরকারে এই ক্ষমতা ছেড়ে দিয়ে চলে যাব। এই কথাগুলো তারই ছিল তার পতনের আগ থেকেই, এবং তার পতনের পরেও তিনি যে একটি চিঠি বাংলাদেশের জনগণের উদ্দেশ্যে দিয়েছিলেন সেটার ভিতরেও এই একই ধরনের কথাবার্তা ছিল। এছাড়াও যদি বাংলাদেশের সাবেক যারাই সরকার ক্ষমতায় ছিলেন, বিএনপি বলেন, জাতীয় পার্টি বলেন, কেউই বাংলাদেশকে নিয়ে এই ধরনের জঘন্য ষড়যন্ত্রের খেলায় এ যাবৎকাল পর্যন্ত চিন্তাও করে নাই। কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি কোনো নির্বাচিত সরকার না, বাংলাদেশের সংবিধানের সরকার না, একটা অবৈধ সরকার হয়ে
বর্তমান সময়ে আমেরিকার সাথে এই ধরনের ষড়যন্ত্রমূলক কার্যক্রমে বর্তমান সময় বাংলাদেশকে জড়িয়ে ফেলছে। তো এটা খুবই স্পর্শকাতর বিষয়। প্রিয় দর্শক, আজকের এই খবরটি সর্বোচ্চ পরিমাণে শেয়ার করে দিবেন, কারণ বাংলাদেশকে নিয়ে যেই সকল ষড়যন্ত্র বর্তমান সময় চলতেছে এবং ডক্টর মোহাম্মদ ইউনূস আমেরিকার সাথে এই ধরনের ষড়যন্ত্রে যে লিপ্ত হচ্ছেন, তার পরিণতি যে ভালো হবে না, এটা বাংলাদেশের জনগণের জানা দরকার। তো প্রিয় দর্শক, আজকের এই পর্যন্তই শেষ করছি। পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আসবো। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।